আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন এবং সে তার জীবনটাই বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছিল। আমার ম্যাডাম একটা কিডনি দিয়ে বাঁচক, আমি একটা দিয়ে বাঁচি। আমার কাজের টাকা দিয়ে আমার মার আমি ভালো করবো, আমি কিছু চাই না। But I remember in my prayer, উনি যাওকে ভালোবাসতেন, খাবার খেতে দিতেন ক্যান্টনমেন্টে। হৃদয় ছুঁয়ে যাওয়া এই কান্না একজন মায়ের সুস্থতার জন্য। কেউ কাঁদছেন, কেউ বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, কেউ বা কোরআন তেলাওয়াত করছেন, কেউ আবার গীতা পাঠ। وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنَّا رَكُوبُهُمْ وَمِنَّا يَأْكُلُونَ আল্লাহ আমরা চাই খাবার যেটা আবার রাজনীতি তোমার তৌফিক দাও আল্লাহ, এই দোয়া চাই আল্লাহ। যা শুধু একজন আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য। ইয়া আল্লাহ, আমার নেত্রীকে আমাদেরকে ফিরিয়ে দাও আল্লাহ। ইয়া রহমানুর রহিম, আমি চাচ্ছিলাম আমার একটি অঙ্গ তাকে দেওয়ার জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। রাজধানীর এভারকেয়ারের সামনে প্রতিদিনই সৃষ্টি হয় এমন আবেগঘন পরিবেশ। খালেদা জিয়ার জন্য শ্রদ্ধার চাদরে মোড়ানো মানুষের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখেছে বিশ্ববাসী। 3 বারের প্রধানমন্ত্রী আমার মা খালেদা জিয়া, সে অসুস্থ। যদি আমার মার কিছু লাগে আমি আমার অঙ্গ থেকে আমি দিতে চাই। এই 18 কারণ মানুষের পাশে সে বেঁচে থাকুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে। এভারকেয়ারের সামনে থেকে শুরু করে দেশের প্রতিটি আনাচে কানাচে পাড়া মহল্লায় মোনাজাতে চোখের জল ঝরিয়েছেন কোটি মানুষ। চাওয়া একটাই, সুস্থ হয়ে উঠুক গণতন্ত্রের মা। এতিম কোরআনে হাফেজ যারা, তাদের চোখের পানি আল্লাহ অবশ্যই সইতে পারবেন না। তাদের চোখের পানি দেখলে হয়তোবা উনি আমাদের দোয়াটা কবুল করবেন, ওনার হায়াত বাড়িয়ে দিবেন। একদিকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে খালেদা জিয়ার, অন্যদিকে হাসপাতালের বাইরে উৎকণ্ঠায় সময় পার করছেন সাধারণ মানুষ। রক্তের সম্পর্ক না থাকলেও নিজের ফুসফুস কিংবা কিডনি দিতেও প্রস্তুত অনেকেই। আমার ম্যাডাম একটা কিডনি দিয়ে বাঁচক, আমি একটা দিয়ে বাঁচি। আমি বলছি আল্লাহ, যদি আমার ফুসফুস যদি কাজে না আসে, আমার হায়াত থেকে কিছু অংশ কেটে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি বকশিশ করে দাও। কেউ আবার না খেয়ে রাত পার করছেন হাসপাতালের সামনে। তাদের একটাই চাওয়া, নিজের জীবনের বিনিময়ে হলেও সুস্থ দেখতে চান খালেদা জিয়াকে। যে মা ঘরে হাসপাতালে শুয়ে থাকে, সেই মাকে তুই আমি বাড়িতে যেতে পাই নাই, রাত দিন এখানে পড়ে আছি। একজন খালেদার প্রতি মানুষের ভালোবাসার পারদ কতটা তুঙ্গে সেটি এই কদিনে উপলব্ধি করেছে দেশবাসী। তোমার কাছে হাত বাড়াইছি গো আল্লাহ, তুমি যেন আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। দেশের প্রতিটি জেলা উপজেলায় তার সুস্থতা কামনায় হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে ছুটে এসেছেন এভারকেয়ারে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল ইবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। এসেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর 3 প্রধানও। একজন মানুষ কতটা শ্রদ্ধা পেতে পারেন সেটিও দেখিয়েছেন খালেদা জিয়া। তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সবশেষ তাকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বস্ত করেন সব ধরনের চিকিৎসা সহায়তা। এদিকে তার চিকিৎসায় যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসে বুধবার। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যেই চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে। সবশেষ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা জানিয়েছে কাতার। অবশেষে উন্নত চিকিৎসার জন্য কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এখন সবার একটাই চাওয়া, চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও দেশের মাটিতে পা রাখবেন খালেদা জিয়া, হাসি ফোটাবেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে।
এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।